সানসেট উপভোগ করতে চাও তো অবশ্যই এখানে আসতে পারো। এরকমভাবে একটা মাঝখানে টেবিলে বসে চা নিয়ে, এক পাশে ডান সাইডে বেলুড় মঠ আর বাঁ পাশে হচ্ছে রবীন্দ্র সেতু তথা হাওড়া ব্রিজ। রাজবাড়ির গেট ছিল কিন্তু এখন পুরো ধ্বংসাবশেষ, তো সেটাই তোমাদের সামনে ঘুরে দেখাবো। বট গাছ, অশ্বত্থ গাছের যে ঝুড়ি ঝুড়ি এবং যে শিকড়, মানে যে শিকড়গুলো তোমরা দেখতে পাচ্ছ, সেই যে এগুলোকে গুচ্ছমূল বলে, সেই গুচ্ছমূলগুলো তোমরা দেখো। আর এরকম যে বাড়ির যে দেয়াল, তো ভয় পেয়ে গেলাম, আমি ভাবলাম হয়তো কোনো সাপ বা কোনো কিছু, বাট না, এটা একটা দড়ি। তো চলো আস্তে আস্তে ভেতরে যাই। তো এখান থেকে তোমরা যে দেখো সেই আগেকার দিনের যে কড়িবর্গার যে ঘর, সেগুলো তোমরা এখানে দেখতে হবে। জাস্ট দেখো, এটা হচ্ছে নাট মন্দির, আর এখানে দুর্গা দালানও আছে, বাট সেগুলো কোনো কিছুই হয় না। তো রাজবাড়ির ধ্বংসাবশেষের নিদর্শন তোমরা এখানে দেখতে পাবে। তো জাস্ট তোমরা লক্ষ্য করো এগুলো, মানে তো এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কাশীপুর রোডের ওপর সাধুঘাট এবং কাশীপুর রাজবাড়ির যে ধ্বংসাবশেষ, সেই ধ্বংসাবশেষে তোমাদের সাথে আজকে ঘুরে দেখাবো। আর পেছনে যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কাশীপুর রাজবাড়ির গেট ছিল কিন্তু এখন পুরো ধ্বংসাবশেষ, তো সেটাই তোমাদের সামনে ঘুরে দেখাবো। তো তোমাদের সামনে আগে দেখাই যে পেছন দিকে রাস্তাটা যে দিক দিয়ে আমরা এলাম, তো আমরা বাইক নিয়ে এসেছি, তো আমরা সোজা গিয়ে ডান দিক দিয়ে হচ্ছে কাশীপুর যে মেন রোড, সেই কাশীপুর মেন রোড থেকে আমরা ঢুকে সোজা গুগল ম্যাপ বরাবর আমরা এসেছি কাশীপুর। এটা হচ্ছে কাশীপুর রাজবাড়ির যে ভগ্নাবশেষ এবং যে সাধুঘাট আছে, তো সেই ঘাটে তোমাদের সাথে ভিডিও করব। তার আগে জাস্ট যে মানে হন্টেড, তোমরা, আমি দিনের বেলা এসেছি বলে তাও গা ছমছমে ভাব অনুভব হচ্ছে, কিন্তু তোমরা যদি সন্ধ্যার পরে এই জায়গায় আসো, মানে রীতিমতো একটা হন্টেড প্লেস তোমরা বলতে পারো। তো চলো সেটাই তোমাদের সাথে ঘুরে দেখাবো, জাস্ট তোমরা ফিল করো জায়গাটা। আর এখানে এরকম গাছের যে ঝুড়ি ঝুড়ি, মানে যে বট গাছের যে ঝুড়ি, তো সেইগুলো নেবেছে, জাস্ট তোমরা সেটা ফিল করো। এবং তার পাশে হচ্ছে যে রাজবাড়ির যে দেওয়ালের অংশ, সেটা আমরা আস্তে আস্তে ঢুকছি এখন। তো পুরোটাই রাজবাড়ির মানে এলাকা এটা। তো চলো আস্তে আস্তে একদম যে মেন যে রাজবাড়ির নাট মন্দির আছে এবং যে রাজবাড়ির ভগ্নাবশেষ, সেটাই তোমাদেরকে ঘুরে দেখাবো। তো আমরা একেবারে যে রাজবাড়ি গঙ্গার পাড়ে যে রাজবাড়ি আছে এবং যে নাট মন্দির আছে সেখানে যাচ্ছি। তার আগে তোমরা জাস্ট তোমরা লক্ষ্য করো যে পুরো হন্টেড প্লেস বললেও কম হবে এই জায়গাটা, জাস্ট তোমরা ফিল করো। আর যত আমরা নদীর মানে গঙ্গার পাড়ের দিকে যাব, তত আরও মানে ভগ্নাবশেষটা আরও বেড়েছে। সো এই সব জায়গাগুলো খুব কম লোকই এক্সপ্লোর করে। তো কাশীপুর যে উদ্যানবাটি আছে, যেটা শ্রীরামকৃষ্ণের যে কল্পতরু আশ্রম, তো সেটা অনেকে জানে, কিন্তু এই কাশীপুর রাজবাড়ি যেটা ভগ্নপ্রায় হয়ে আছে, তো সেইটা সচরাচর কেউ জানে না। তো সেটাই তোমাদের সাথে ঘুরে দেখাচ্ছি, চলো জাস্ট এখানে তোমরা ফিল করো জায়গাগুলো। সো এরকম বট গাছ, অশ্বত্থ গাছের যে ঝুড়ি ঝুড়ি এবং যে শিকড়, মানে যে শিকড়গুলো তোমরা দেখতে পাচ্ছ, সেই যে এগুলোকে গুচ্ছমূল বলে, সেই গুচ্ছমূলগুলো তোমরা দেখো। আর এরকম যে বাড়ির যে দেয়াল, তো ভয় পেয়ে গেলাম, আমি ভাবলাম হয়তো কোনো সাপ বা কোনো কিছু, বাট না, এটা একটা দড়ি। তো চলো আস্তে আস্তে ভেতরে যাই। তো এখান থেকে তোমরা যে দেখো সেই আগেকার দিনের যে কড়িবর্গার যে ঘর, সেগুলো তোমরা এখানে দেখতে হবে। জাস্ট দেখো, রীতিমতো এই সমস্ত সংস্কারের অভাবে, মানে পর্যবেক্ষণের না ফলে এইরকম অবস্থা হয়েছে। সো আমাদের গভর্নমেন্টের উচিত এই সমস্ত মানে হেরিটেজ সাইটগুলোকে রক্ষা করা, বাট সেগুলো কোনো কিছু হয় না। তো এইটা হচ্ছে যে নাট মন্দির, যে কাশীপুর রাজবাড়ির, তো সেটাই তোমাদের সামনে দেখাচ্ছি, জাস্ট দেখো তোমরা। আর এদিকে হচ্ছে গঙ্গার পাড় আছে, যে রাজবাড়ির গঙ্গা ঘাট, সেটাও তোমাদের সাথে দেখাবো। তার আগে ওভারঅল এই জায়গাটা তোমাদেরকে আমি লক্ষ্য করতে বলবো। এটা হচ্ছে নাট মন্দির, আর এখানে দুর্গা দালানও আছে, বাট সেগুলো কোনো কিছুই হয় না। তো তোমাদেরকে পুরো ওভারঅল ঘুরে দেখানোর চেষ্টা করছি। সো এই মুহূর্তে আমি যেখানটা দাঁড়িয়ে আছি, তো এই জায়গাটাতে মানে এখানকার যে লোকজন আছে তাদের মুখে শুনলাম যেটা হচ্ছে রাজবাড়ির যে যারা কর্মরত ছিলেন তাদের থাকার ঘর ছিলেন এটা। আর পেছনে হচ্ছে এটা মেন রাজবাড়ির অংশ, সদর, এবং সামনে হচ্ছে নাট মন্দির, যেখানে দুর্গা পুজো হয়।
হতো এককালে। তো এগুলো যদি সংরক্ষণ করা যেত তো একটা ওয়ার্ল্ড হেরিটেজ তকমা পেত বলতেই আমরা মানে বলা যেতেই পারে। তো কলকাতার এরকম অনেক জায়গায় আছে যেগুলো সংরক্ষণ করা হয়, তো এইগুলো যদি সংরক্ষণ করা হতো একটা ওয়ার্ল্ড হেরিটেজের তকমা পাওয়া যেত। বাট পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, কোনো রকম মানে সংরক্ষণ করা নেই, কোনো রকম মানে অব্যবস্থা চরমতম পর্যায়ে। তো আমাদের গভর্নমেন্টের উচিত এগুলোকে সংরক্ষণ করা, এই সমস্ত জায়গাগুলো। সো তোমাদের সাথে যে ঘরগুলো আছে সেগুলো শেয়ার করছি, জাস্ট দেখো যা তা রকম অবস্থা। তার আগে তোমাদের সাথে শেয়ার করি, এদিকে আসো। এদিকে যে ধ্বংসাবশেষ, যে রাজবাড়ির ধ্বংসাবশেষের নিদর্শন তোমরা এখানে দেখতে পাবে। তো জাস্ট তোমরা লক্ষ্য করো, এগুলো মানে কোনো রকম চরম অব্যবস্থা। কিন্তু এগুলো উচিত গভর্নমেন্টের একটু খেয়াল রাখা, এ সমস্ত পুরানো বাড়িগুলোকে সংরক্ষণ করে হেরিটেজ তকমা দেওয়া। তো চলো আর বেশি কথা বলবো না, আস্তে আস্তে গঙ্গার পাড়ে যে রাজবাড়ির ঘাট আছে সেখানে যাই। সেখান থেকে যে গঙ্গা দিয়ে যে বার্চগুলো যায় সেগুলো এখান থেকে ভালো ভিউ পাওয়া যায়, তো সেটাই তোমাদের সাথে দেওয়ার চেষ্টা করছি। তো এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি, যে পেছনে গঙ্গা, সামনে রাজবাড়ি, এবং এখানে একটা রাজবাড়ির যে বাগান ছিল, তো সেই বাগানের মধ্যে দাঁড়িয়ে আছি। তো চলো আস্তে আস্তে গঙ্গা বক্ষের দিকে যাওয়ার চেষ্টা করছি। আর এখানে যে বার্চ আছে, যে বার্চগুলো গঙ্গা দিয়ে যায়, তো সেটার একটা খুব দারুণ ভিউ আসবে, কারণ স্বাভাবিক, এটা হওয়াটাই স্বাভাবিক। এটা যা তা জায়গা না, এটা হচ্ছে কাশীপুর রাজবাড়ির নিজস্ব গঙ্গা ঘাট। তো যেখান থেকে জাস্ট ভিউটা দেখো। তো আমরা একেবারে যে কাশীপুর রাজবাড়ির গঙ্গা ঘাট আছে, তো যেখান থেকে যে ভিউটা, তোমরা এখন রোদ বলে অতটা ভালো লাগছে না, বাট সন্ধ্যের পর এখান থেকে ভিউটা অসাধারণ লাগবে। আর এখানে যে বার্চগুলো দেখো, সারি সারি দিয়ে বার্চগুলো দাঁড়িয়ে আছে। আর ঠিক কাশীপুর রাজবাড়িটার উল্টো দিকেই হচ্ছে বেলুড় মঠ, সেটা তোমরা দেখতে পাচ্ছ। আমি চেষ্টা করছি জুম করে দেখানোর, যে দেখো বেলুড় মঠের যে মন্দিরের যে চূড়া সেটা দেখা যাচ্ছে, তোমরা দেখো, সেটা জুম করে দেখানোর চেষ্টা করছি আমি। আর মানে একটা অসাধারণ মানে ভিউ এখান থেকে। তো আমি বারবার যেটা বলছি, যে জায়গাটা যদি সংরক্ষণ করা যায় তাহলে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠবে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো সেটাই তোমাদেরকে ওভারঅল ভিউ দেওয়ার চেষ্টা করছি। আর এখান থেকে তো যেরকম বেলুড় মঠ দেখালাম, তো এখান থেকে হচ্ছে রবীন্দ্র সেতুও দেখা যাচ্ছে, সেটা তোমাদের সাথে দেখানোর চেষ্টা করছি। দেখো, আর নদীতে জোয়ার থাকার ফলে যে নৌকাটা জাস্ট যাচ্ছে, দেখো তোমাদের সাথে শেয়ার করছি। আর এদিকে হচ্ছে যে রবীন্দ্র সেতু, সেটাও দেখানোর চেষ্টা করছি। আমি জানি না কতটা কি পসিবল, বাট দেখো তোমাদের সাথে সেটাও শেয়ার করছি। সো এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে একদম কাশীপুর রাজবাড়ির যে নিজস্ব গঙ্গাবক্ষের যে ভিউ, সেই ভিউ পয়েন্টে। তো এরকম ভিউ পয়েন্টের জন্য আমরা বিভিন্ন রিসর্টে যাই, বিভিন্ন জায়গায় যাই, কিন্তু মানে এই জায়গাটা যেহেতু পরিত্যক্ত, তো আমি বারবার সেটাই বলছি যে এখানে লোক সমাগম নেই, কয়েকজন লোক এখানে বসবাস করে, তো তারাই এখানে থাকেন। বাট যদি জায়গাটা সংরক্ষণ করা যায় তো একটা পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠবে। আর এরকমভাবে এখন তো মাথার ওপর সূর্য, রোদের তেজটা প্রখর, যদি বিকালবেলা তোমরা সানসেট উপভোগ করতে চাও তো অবশ্যই এখানে আসতে পারো। এরকমভাবে একটা মাঝখানে টেবিলে বসে চা নিয়ে, এক পাশে ডান সাইডে বেলুড় মঠ আর বাঁ পাশে হচ্ছে রবীন্দ্র সেতু তথা হাওড়া ব্রিজ। সো এই যে এবং যে গঙ্গার ওপর যে সূর্য অস্ত যাওয়ার যে দৃশ্য, সেই ভিউটা জাস্ট অসাধারণ হবে। তো অবশ্যই তোমাদেরকে বলবো যে এই জায়গাটা অন্তত একবার হলেও আসো, এমনি বিকালের টাইমে ঘুরতে আসো। তো বাট বেশি দেরি করো না, কারণ যেহেতু অন্ধকার এবং ঝোপঝাড়ে ভরা একটা গা ছমছম ভাব হবে, তো বেশি দেরি করো না, বাট বিকেলে আসো, সূর্যাস্ত উপভোগ করতে এই জায়গাটা সেরা জায়গা হতে চলেছে। এবং সেরকমই জায়গা আমরা কভার করি, যে সমস্ত জায়গা খুব একটা লোকের সমক্ষ আসে না। তো আমাদের চ্যানেলের মাধ্যমে যদি কেউ জায়গাটা লোক সমক্ষ এসে থাকে তাহলে আমার ভালো লাগবে। তো অবশ্যই যারা আসবে এখানে তো চ্যানেলে জানিও, এবং যারা এসেছো কোনো দিনও অবশ্যই কমেন্ট করে জানিও। চল। সো আমাদের এরকম অজানা জায়গার ভিডিও করার একটাই উদ্দেশ্য থাকে, যদি সেই ভিডিওটা দেখে কেউ আসো বা, আর বিশেষ করে এই জায়গাটা ভিডিও করার উদ্দেশ্য আমার অনেক দিন ধরেই ছিল। যখনই আমি ভিডিও বানাই না কেন, রিলস দেখি, তখনই এই জায়গাটা আমরা গুগল ঘাঁটতে ঘাঁটতে খুঁজে পেয়েছি, যে কাশীপুর রাজবাড়ি এবং সাধুঘাট। তো আমি বলবো যে এই ভিডিওটা যদি কেউ গভর্নমেন্ট বা প্রশাসনের নজরে আসে তো অবশ্যই আমরা কৃতজ্ঞ থাকবো, এবং এই জায়গাটা যদি সংস্কার করা হয় তো আমার পার্সোনালি আমার ভালো লাগবে। তো তোমাদের কার কী লাগবে, আর কি মানে আশপাশে যারা থাকো অবশ্যই কমেন্ট করে জানিও, তো তাদের জন্য তো একটা ভালো উপরি পাওনা হবে। তো যাই হোক, জাস্ট ভিউটা তোমরা এনজয় করতে থাকো।
তো আমরা এখন রাজবাড়ির যে নিজস্ব গঙ্গার ঘাট আছে তো সেখানে আমরা নামছি। তো জাস্ট উপরে হচ্ছে যে গঙ্গা বক্ষের ভিউ নেওয়ার জন্য যে ভিউ পয়েন্ট, আর নিচে হচ্ছে নিজস্ব গঙ্গার ঘাট। সেটা একটা অন্য রকম আমরা গঙ্গার ঘাট দেখে থাকি। তো রাজবাড়ির যে নিজস্ব গঙ্গার ঘাট হয় সেটা এরকমই হয়, এরকমভাবে কভার আপ করা, এবং যাতে মহিলাদের কোনো রকম যে সম্মানহানি না ঘটে তার জন্যই রাজারা এরকম ব্যবস্থা করে। তো সেটাই তোমার সাথে ঘুরে দেখাচ্ছি। এক যাত্রায় পৃথক ফল হয় না, এরকম ব্যাপারে একটা কথা আছে। তো সেরকমই গঙ্গার পাশে আসবার গঙ্গা জল মাথায় দেবো না তা হয় না। তো সেরকমই একটা মা গঙ্গাকে প্রণাম করে নিলাম। তো জাস্ট এখান থেকে যে আই স্মুথিং মনোমুগ্ধকর একটা ভিউ তোমাদের সাথে দেওয়ার চেষ্টা করছি। এরকম একটা গঙ্গার ঘাটে দাঁড়িয়ে সামনে বার্চ, আর তার আগে তো তোমাদের সাথে শেয়ার করলামই যে ওখানে বেলুড় মঠ, এক সাইডে হাওড়া ব্রিজ। তো তোমাদেরকে এখান থেকে ভিউটা দেওয়ার চেষ্টা করছি, তোমরা দেখো। তো এরকম রাজবাড়ির নাট মন্দিরে বসে যেন অনেক কাল আগে পুরনো ফ্ল্যাশব্যাকে ফিরে গেছি মনে হচ্ছে। আর এরকম গঙ্গার হাওয়া যে বার্চগুলো নোঙর করছে তার নোঙরের আওয়াজ, তো একটা আলাদা রকমের অনুভূতি তোমাদের এখানে এলে হবে। তো অবশ্যই বলবো কাশীপুর রাজবাড়ি একবার হলেও ভিজিট করো। যদিও ওই জায়গাটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, বাট তাও তোমাদের ভালো লাগবে। যারা পরিবেশপ্রেমী, যারা প্রকৃতপ্রেমী, যারা অ্যাডভেঞ্চার প্রিয়, তাদের কাছে এই জায়গাটা ভালো লাগবে। আর বিশেষ করে তো সূর্যাস্তের সময় জায়গাটার একটা আলাদা মাধুর্য আছে, যেটা তোমরা এখানে এলে ফিল করতে পারবে। তো যে কাশীপুর রাজবাড়ি আছে, তো এই সমস্ত জায়গাগুলো যদি গভর্নমেন্ট সংরক্ষণ করে তো পশ্চিমবঙ্গ তথা কলকাতার একটা বিখ্যাত পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে, সেটাতে কোনো সন্দেহ নেই। তো চলো, আমার ভিডিওগুলো করা এই কারণেই, যদি কোনো রকমভাবে কোনো মানে এটা দৃষ্টিগোচর হয়ে ওঠে তাহলে ভালো হবে, এবং সেটা সবার জন্যই ভালো। পশ্চিমবঙ্গবাসী হিসাবে তো একটা গর্বের বিষয় এ সমস্ত কাশীপুর রাজবাড়ি বা বিভিন্ন রাজবাড়ি আমরা উত্তর কলকাতায় দেখে থাকবো। তো সেগুলো যথেষ্ট সংরক্ষণ করা হয়, কিন্তু এটা এতটাই মানে ইন্টেরিয়র সাইডে, তো যার জন্য সংরক্ষণ করা হয় না। তো এখানে যে কাশীপুরের যে উদ্যানবাটি আছে সেটাই সবাই জানে, কিন্তু কাশীপুরেও যে একটা কাশীপুর রাজবাড়ি ছিল যেটা এখন ধ্বংসাবশেষে পরিণত হয়েছে, তো সেটা হয়তো খুব জানে না। তো সেই লোক সমক্ষে আনার জন্য আমার এই ভিডিওটা। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, এবং কেউ যদি চাও তো এরকম একটা হন্টেড প্লেস ভিজিট করতে তো অবশ্যই আসতে পারো।